গুড মর্নিং বন্ধুরা। নীল অ্যান্ড টফিস লাইফস্টাইলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আর সকাল সকাল আজকে আমি চান টান করে পুজো করে নিলাম, কেননা আজকে শীতের শেষের একটা ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে পিকনিক করব বলে। আর এটা হচ্ছে একটা ফ্যামিলি পিকনিক, আশেপাশে নয়, শুধু নিজেদের ফ্যামিলিদের মধ্যেই পিকনিকটা হবে। তাই সকালবেলা সবার আগে চান পুজোটা সেরে নিলাম। কেন বলুন তো, আজকে সারাদিনের যা ব্যস্ততা থাকবো, ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখবেন। কেননা এখানে আছে বাচ্চাদের নাচ, খাওয়া দাওয়া, আনন্দ, সব কিছু মিলিয়েই আজকে আমার এই ভিডিওটা। হ্যাঁ, আর একটা কথা, একটা বেগুনের নতুন রেসিপি দেখাবো। যারা যারা শর্টসে না দেখে থাকবেন তারা কিন্তু আজকে ভিডিওতে অবশ্যই বেগুনের ভিডিওটা আপনারা দেখে রান্নাটা করতে পারেন। শীতকালে কিন্তু বেশ জমেই যায়। তো এদিকে টফি বুড়িকে খেতে দিয়ে আমি চাটা খেয়ে রান্না বসিয়ে দিয়েছি। রান্না বলতে এখানে ভাত বসিয়েছি। বললাম না পিকনিক করব, বাচ্চাদের নিয়ে যেহেতু পিকনিক, সেহেতু ভারী কিছু রান্না করব না। তাই এখানে চালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিলাম। আর পিকনিক মানে একটু মাংস না হলে তো জমবে না। তাই এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলো সব আমি কেটে নিয়েছি। আর এগুলো কাটা হয়ে যাওয়ার পরে তারপরে আলু কেটে নিয়েছিলাম। আলুগুলোকে পাশে একটা থালার মধ্যেই রেখে দিয়েছি। সাজিয়ে গুছিয়ে নিয়ে রান্না করতে বসলে বেশিক্ষণ কিন্তু রান্না করার সময় লাগে না। আর যেহেতু আজকে পিকনিক হবে, সেখানে শুধু রান্না আর খাওয়া থাকলে হবে? বাচ্চাদের নিয়ে যেহেতু পিকনিক, তাই বাচ্চাদেরকে নিয়ে একটু মজাও করতে হবে। তাই এখানে মাংসগুলো ধুয়ে নিচ্ছি। আর বাচ্চাগুলো এতক্ষণে টিফিন করে এখন একটু পড়তে বসেছে। আমি বললাম রান্নাবান্না সেরে নিয়ে চলো একেবারে তারপরে মজা করব। তো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি আর মাংস এখানে আমার রেডি হয়ে গেছে। এটা আমি পরের একটু ভিডিও স্কিপ একটুখানি তোমাদেরকে আগেই দেখিয়ে দিলাম। তারপরে আমরা ছাদে চলে গেছিলাম। ছাদে গিয়ে এখানে এক গুচ্ছের পালং শাক নিয়ে বসেছি। পালং শাকটা কিন্তু বেগুন দিয়ে ভাজা হবে। আর ওদিকে আমার রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাচ্চাগুলো দেখো এখানে সব খাওয়া হবে ছাদের মধ্যে, তাই সব জোগাড় করছে। আমার ছেলে প্রথমে জল আর গ্লাস নিয়ে এলো। আর এই যে আর একটা পাকা বুড়ি চলে এলো শাক ভাজাটা নিয়ে। দেখালাম না পালং শাকগুলো বাছছিলাম, সেগুলোই বেগুন দিয়ে ভাজিয়ে রয়েছে। এই যে আবার বলছে হাই ফ্রেন্ডস, সব একটা করে আসছে। আর আমি যে ভিডিও করছি দেখছে, সব যে যার মতো আনন্দ করছে। আর এখানে সব আমি যখন ভিডিও দেখি বা শর্টস দেখি ফোনের মধ্যে, বাচ্চাগুলোও তো পাশে শুয়ে শুয়ে দেখে। এখন এই নতুন একটা গান বেরিয়েছে না, সেই গানগুলোরই মাথায় সবাই যখন কাচের গ্লাসের মধ্যে জল নিয়ে করছে, ওরা তো বাচ্চা অত বোঝে না, ওরা ভাবছে কী নিয়ে করব। তাই তিন ভাই বোনেই এই নাচটা প্র্যাকটিস করছিল। যে আর আমাকে বলছিল আমাকে একটু ভিডিও করে দাও, তাই আমি সেই ভিডিওগুলো করছিলাম। তো এখানে দুই পাকা বুড়ির কিন্তু সুবিধা হয়েছিল, কেন ওদের তো মাথায় ঝুঁটি আছে, ওরা বেশ ভেতরে ঢুকিয়ে নিয়েছিল, পড়ছিল না। কিন্তু নীলের কিন্তু একটু ব্যাপারটা চাপের হয়ে গেছিলো, কেন নীলের তো আর মাথায় ঝুঁটি ছিল না। তাই নীলকে নিয়ে আমরা খুব মজা করছিলাম, বলছিলাম তুইও মাথায় একটা ঝুঁটি করে নে, দিয়ে বোনদের মতো আটকে নে, তাহলে তোও কিন্তু পড়বে না। তো যাই হোক, নীলের আবার একটু যতই হোক ছেলে তো একটু আলাদা ওই নাচের পরে বলছে মা আমি একটা অন্য গানে নাচ করবো, সেই থার্ড সং নাচ করছিল। আর এখানে এই পাকা বুড়ি এবার মোয়ে মোয়ে নাচতে শুরু করে দিয়েছিল। বাবারে কত নাচ এদের! এদের খাওয়ার আগে এরা ভালো করে নাচছে। আমি বললাম যে খাওয়া দাওয়া করবি না? বলছে না না, আগে পিকনিক মানে একটু নাচানাচি গান, চলো তোমরা ভিডিও করো আর আমরা একটু নাচানাচি করি। সেই নাচানাচি করছিল, দিয়ে তারপরে খেতে বসলো। খেতে বসে তো এখানে বেশ একদম গড়গড়ে করে লাল লাল চিকেন করেছিলাম। আর এদিকে কিন্তু পালং শাক করা হয়েছিল বেগুন দিয়ে। তো এখান দিয়ে পালং শাকটা বেগুন দিয়ে ভালো করে মেখে নিয়ে খাওয়া হচ্ছে। আর এখানে সবার পাতে পাতে চিকেন রয়েছে। আর খেতে বসেও শান্তি নেই, সবাইকে ভিডিওতে দেখাতে হবে, একবার একবার করে সবাইকে দেখাচ্ছি। আর সবাই হাই হাই করে করে আমাদেরকে দিচ্ছে। আর ওইখানে দেখছো তো গফলু সোনা, আর ওদিকে আমাদের টফি বুড়ি বসে আছে। যারা যারা তোমরা বুবু বাবিয়ান গপলু লাইফস্টাইল দেখো, তারা কিন্তু গপলুকে দেখতেই পাবে। তো ওই চ্যানেলটাও একবার গিয়ে তোমরা ফলো করে আসো, তাহলে কিন্তু গপলুর অনেক সুন্দর মজার মজার ভিডিও দেখতে পারবে। যাই হোক, আমাদের এদিকে বাচ্চা পার্টি আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সেদিনকে তোমাদের দাদা ভাইয়ের ডিউটি ছিল, ও তো ডিউটি বেরিয়ে গেছিলো বিশিফটে। 2টোর সময় ডিউটি মানেই একটাই বেরিয়ে যায়। আর তারপর থেকে আমরা পুরোটাই ফাঁকা, খাবার দাবারগুলো সব ছাদে নিয়ে গিয়ে সব কিন্তু খুব দারুণ মজা হয়েছিল। কেননা বাচ্চাগুলো তো বোঝে না, ওরা পিকনিক মানেই বোঝে আনন্দ, গান, খাওয়া দাওয়া এইসবই। তো তোমাদের দাদাভাই ডিউটি বেরিয়ে যাওয়ার পরে আমরা সব ছাদে নিয়ে গিয়ে জোগাড় করে নিয়ে বসেছিলাম। ওখানেই বাচ্চাগুলো নাচ, গান, কবিতা সব একটা একটা করে করলো। দিয়ে তারপরে দেখলেই তো আমরা খেতে বসেছিলাম, খাওয়া দাওয়া করলাম। তারপরে একটুখানি আবার সব কিছু গুছিয়ে রাখার জন্য, আর শীতকালে না বেশ রোদে বসতে বেশ ভালোই লাগে, তাই জন্য ছাদটায় বেশ কড়া রোদটা হয়। তো আমরা দেখো কত ফুলকপি কিনেছিলাম। আর এই ফুলকপিগুলো কিন্তু একদম দেশি ফুলকপি, খুব ছোট ছোট। সেগুলোই ছাদে নিয়ে গিয়ে সব মা নাতিপুতিদের নিয়ে বসে বসে ছাড়াচ্ছিল। আর সেই ফাঁকে আমি আর আমার বোন গেছিলাম কুল পাড়তে।
দেখো কতগুলো পাকা কুল জোগাড় করে নিয়ে এসেছি, এগুলো দিয়ে আচার করব। আর সেই ভিডিওটাও তোমাদের সাথে দেব। আর এই যে এগুলো দেখছো কাঁচা কুল, এইগুলো কিন্তু মাখা করে খাবো। আর এই সময় কিন্তু একটা বাচ্চাগুলোর ভালো শাস্তি, ওদের তো সরস্বতী পুজো হয়নি, ওরা একটা কুলও মুখে দিতে পারবে না। আর এই সময় আমি আর আমার বোন বেশ করে নুন দিয়ে, লঙ্কা দিয়ে আর ভালো করে ঝাল ঠাল দিয়ে, ভালো করে কাসুন্দি দিয়ে কুল মাখা করে খাচ্ছিলাম। আর ছোটোবেলায় আমরা যেমন আফসোস করতাম না, কুল খেতে পারতাম না, বড়রা খেত, আর সেই দিনকে বাচ্চাগুলোও ওরকমই আফসোস করছিল। ওরা তো কুল খেতে পারছে না, আমরা খাচ্ছি, আর ওদেরকে খালি ভয় দেখাচ্ছি, না কুল খাবি না তাহলে মা সরস্বতী রেগে যাবে, এইসব বলেছি। ওরা খায়নি, আমরাই শুধু খেয়েছি। আর এদিকে সন্ধেবেলা বসে বসে বারবি ডলের সেটের এইসব পাজল গেম নিয়ে সব খেলা করছিল বাচ্চাগুলো। আর আমরা যখন কুল পাড়তে গেছিলাম, সেখান থেকে কটা ধুদুল নিয়ে এসেছিলাম। পাশেই ধুদুল গাছ ছিল, কুল গাছটার মধ্যে ধুদুল গাছটা না ছিঁড়ে গেছে, তা কতগুলো ধুদুল হয়েছে, ধুদুল নিয়ে এসেছি। আর তোমরা কারা কারা বলো তো ধুদুল দিয়ে কোনো দিন ছোবড়া ব্যবহার করেছো? যারা যারা ব্যবহার করে থাকবে আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে। তবে আর্টিফিশিয়ালি ছোবড়ার থেকে জানো তো এই প্রাকৃতিক জিনিসগুলো খুবই ভালো হয়। এতে গায়ে যদি কোনো চামড়ার স্কিনের প্রবলেম থাকে, এই ধুদুল দিয়ে ব্যবহার করাটা খুব ভালো হবে। তাই বসে বসে ছাড়াচ্ছে, এবার দেখানো হচ্ছে কারটা বেশি সুন্দর, সেইগুলো নিয়ে প্রতিযোগিতা হচ্ছে ছাড়ানো নিয়ে, কে কত ভালো করে ছাড়াতে পেরেছে। মা আর বোন মিলে বসে ছাড়াচ্ছিল, আর আমি আমার টফি বুড়িকে কোলে নিয়ে খাবার খাওয়াচ্ছিলাম। আর টফি বুড়ির কাণ্ড দেখো, ও এক রানী মহাশয়ে বসে বসে খালি এরম কোলের মধ্যে শুয়ে শুয়ে খাবে। তাও কি ওর নাকের কাছে রেখে দিচ্ছে মানুষে, ও সেটাই ঘুরিয়ে গুছিয়ে নিয়ে নিচ্ছে। এত দুষ্টু না, খুবই দুষ্টু, তেমনি পাকা বুড়ি। মেয়েরা একটু পাকা বুড়িই হয় বটে। তাই দেখুন, যে গপলু কিন্তু খুব শান্ত, সেই তুলনায় আমাদের টফি কিন্তু প্রচণ্ড দুষ্টু। আর টফি বুড়িকে রেখে দিয়ে আর ওদিকে বাচ্চারা সব খেলাধুলো করছে, ওদেরকে একটু ম্যাগি করে দিয়ে ওরা ম্যাগি খাচ্ছিল। আর আমি বললাম না একটা বেগুনের নতুন রেসিপি দেখাবো, আমি কিন্তু চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি এই রেসিপিটা কিন্তু আপনারা কেউ করেননি। তাই একটুখানি স্কিপ না করে দেখে নিন কেমন। বেশ রাত্রিবেলা রুটির সাথে চটজলদি ভালোই হবে। বেগুনগুলোকে ঠিক এই বরফি আকারে কেটে নেবেন, তার মধ্যে এবার নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেবেন। আর অপর দিকে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইতে তেল গরম করতে দিয়ে দেবেন। আমি এখানে ইন্ডাকশানে করছিলাম, আপনারা গ্যাসে বা উনুনে যে কোনো জায়গায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে তেলটা যেই তেতে উঠলো, তারপরে আমি নুন হলুদ মাখানো বেগুনগুলোকে সব আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি। আর শীতকালে কিন্তু একঘেয়ে বেগুন পোড়া খেতে খেতে মানুষের মুখটা, বেগুন ভর্তা খেতে খেতে মানুষের মুখটা চটা পেরে যায়। তাই আমি আজকে একটা নতুন বেগুনের রেসিপি দেখাচ্ছি, এটা একবার প্লিজ করে দেখুন। আর বাড়িতে যারা যারা এটা করবেন, তারা কিন্তু আমাকে কিন্তু প্লিজ, এই ভিডিওতে তো আর হবে না, যদি অন্য কোনো ভিডিওতে হোক বা লাইভে হোক, যাই হোক, আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন যে বেগুনের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর এখানে আমি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর রসুন কুচি, এগুলো নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু এবার আমি বেগুনটা যে ভাজা ভাজা হওয়ার জন্য ঢেকে দিয়েছিলাম, সেগুলো একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে তার মধ্যে কিন্তু এই জিনিসগুলো আমি এবার অ্যাড করে দেবো। প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, তারপরে লঙ্কা কুচি, রসুন কুচি, আলাদা আলাদা করে নয় কিন্তু সব একসাথে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমার চেরা আছে। আর যেহেতু আমরা একটু বেশি ঝাল খাই, তাই আমরা কিন্তু লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি। আর আপনারা যদি মনে করেন ঝাল কম খাবেন, লঙ্কা কিন্তু একটু স্কিপ করে যাবেন, মানে একটু বলতে অল্প কটা কম দেবেন, একেবারে স্কিপ করলে বাজে লাগবে খেতে। আর নামানোর সময় ধনেপাতা দেবো বলে এখানে একটু ধনেপাতাও নিয়ে নিয়েছি। যাই হোক, বেগুনের মধ্যে যে পেঁয়াজ লঙ্কা রসুন দিয়েছিলাম পুরো মজে গেছে। এবার নামানোর একটু আগে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে হ্যাঁ, একটু ম্যাগি মশলা পড়বে, একটু সবজি মশলা পড়বে, এগুলো কিন্তু একটু দিতে হবে। এগুলো কিন্তু আমার সব দেখানো হয়নি। যাই হোক, বাচ্চাটা তখন ডাকছিল, ছোটো বাচ্চাটা এত বায়না করছিল মাসি আসো মাসি আসো করে, আমি আর সেই মশলা দেওয়াটা দেখাতে পারলাম না, সেই সময় ভিডিওটা করতে পারিনি, যেহেতু বোনই রান্নাটা করছিল। তো দেখুন কত সুন্দর লাগছে, এটা পুরো যখন শুকিয়ে যাবে সেই সময় রুটি দিয়ে খেতে হবে। আর এদিকে ঘরে চলে এসেছি, ঘরে যখন ওরা তো সব ডাইনিংয়ে খেলা করছে, আর ঘরে এদিকে দেখুন ঘটপত্রী গাছের মতো একদম টফি ভরে ঘটের মতো বসে রয়েছে। ও বিশ্রাম নিচ্ছে না, ও কিন্তু ওর ব্যাটারিটা চার্জ করছে। একটু পরেই ওর বদমাইশিগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো, যে সন্ধেবেলা ও যখন একবার বদমাইশি শুরু করে দেয় তখন কতটা বদমাইশি করে। আর এখন দেখুন ও চুপ করে বসে রয়েছে। এরপরে
তারপর যখন নীল পড়তে বসেছিল, ব্যাস বললাম না ওর বদমাইশিগুলো আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন এবার কী নাটক ওর শুরু হয় দেখুন, সারাক্ষণ খালি দুষ্টুমি আর দুষ্টুমি। এই যে আমাকে একটু আদর করা হলো, মানে ওকেও একটু আদর করো। তারপর নীলকে তো পড়তে দেবে না, খাতার মধ্যে গুঁতো মারবে, খাতাটা একটুখানি কামড়িয়ে কেটে দেবে, এইসবই দুষ্টুমি চলে। এখানে চেষ্টা করছে, নীল যেই বকা দিয়েছে পালিয়েছে। এই যে নীলের পেন্সিল বক্স সব মুখ দিয়ে ঠেলে ফেলে দিচ্ছে, মানে রাগ দেখায়। নীল বকা দিলে কিন্তু প্রচণ্ড রাগ দেখায় ও আবার। তো নীল তারপরে ও বাধ্য হয়ে নিচে এসে বসে পড়ছিল, কেননা বিছনায় বসেছে, এত জ্বালাচ্ছে নীলকে পড়তে দিচ্ছে না। তাই আমি বললাম যা নিচে গিয়ে বসে পড়গে যাও। তা ও নিচে বসে পড়ছে, আর সেই সময় আবার ও নিচে নেমে চলে এসছে। কেন বলুন তো? ও নীলকে বিরক্ত করবে, ওরা মেন কাজই হচ্ছে নীলকে বিরক্ত করা। দেখুন এখন বসে রয়েছে, ওকে নীল বকা দিয়েছে বলে ব্যাস ফের চলে এসে এবার খাটে উঠতে হবে। কষ্ট করে খাটে উঠবে কেন? মাথায় বুদ্ধি থাকলে কেউ কষ্ট করে খাটে ওঠে নাকি? তাই নীলের পিঠে উঠলো, নীলের পিঠের থেকে খাটে লাফ দিয়ে উঠে পড়বে। ওই দেখুন খাটে উঠে গেছে, আর আমরা কিন্তু খাটে বসেছিলাম। আমরা বললাম যে নিচে যখন তুই পড়ছিস আমরা তাহলে একটু খাটে শুয়ে পড়ি, শুয়ে শুয়ে একটু বিশ্রাম নিই। তাই খাটে উঠে তার একটুখানি ঘোরাঘুরি হলো। এবার আমি জামা কাপড়গুলো গোছাবো বলে সারাদিন এত ধকল গেছে, জামা কাপড়গুলো কিন্তু আমি গোছানোর টাইম পাইনি, সব ছাদ থেকে এনে রেখে দিয়েছিলাম নিচেই। আর এখানে এখন গোছাবো বলে সব এসছি, ব্যাস জামা কাপড়গুলো ঝুড়ি ব্যাগে রাখবো বলে ব্যাস এসছি। এবার ওর এখানে ঘোরাঘুরি শুরু হয়ে গেল। তারপরে আমরা এদিকে রাত্রে খাবার টাবার খেয়ে নিয়েছি, ব্যাস টফি বুড়ির চোখে চলে এসছে প্রচণ্ড ঘুম। দেখেছেন মানুষের মতো, ছোট্ট মানুষের বাচ্চা যেরম করে শোয় সেরম করে শুয়ে কিন্তু ও ঘুমানোর জন্য শুয়ে পড়েছে। আর আমি ওর কানের পাশে হাত বুলিয়ে দিচ্ছিলাম, একদম চোখ বন্ধ করে ওর ঘুম চলে এসেছিলো। সারাটা দিন আমাদের যতটা ধকল হয়েছে ওরও দুষ্টুমি করে ততটাই প্রায় ধকল হয়েছে। আর তারপরেও ঘুমিয়ে গেছিলো, আমরাও খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন বন্ধুরা, আর পাশে থাকবেন, আর শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা। এই ভিডিও শেয়ার করলে আপনার মতো আরও অনেক নতুন নতুন বন্ধু ভিডিও দেখার সুযোগ হয়ে যাবে। চলুন আজকের মতো টাটা।